স্যার এই নিন। আগে জলটা নিয়ে নিন। স্যার জল। ম্যাডাম আপনার জল। সোমা এই নে তোর উষ্ণ গরম জল। কদিন ধরেই দেখছি তোর গলাটা খুব একটা ভালো নেই। ঠিক আছে আন্টি, ঠিক আছে, আমি খেয়ে নেবো। আর এসব বাদ দাও, আগে এদের সাথে পরিচয় করো। এরা হলো আমাদের কোম্পানির নিউ এমপ্লয়ি। বাহ, এ তো খুব ভালো কথা। সোমা কিন্তু এই পজিশনে আসার জন্য অনেক কষ্ট করেছে, আর আমি জানি তোমরা কষ্ট করলে তোমরাও একদিন এই পজিশনে আসতে পারবে। আচ্ছা সোমা, তুই আজকে কি টিফিন এনেছিস? ওই ডাল, রাইস আর আলু পোস্ত। সেই একই খাবার, আরো ভালো কিছু তো আনতে পারিস টিফিনে। আচ্ছা নালে তোর শরীর ঠিক হবে কি করে? আরে আন্টি, তুমি তো রাগ করছো কেন? আমি খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা শোন, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুই আর আমি একসাথে খাবার খাবো, ঠিক আছে? আগে খেয়ে নিবি না যেন। আন্টি, আজ পর্যন্ত কি আমি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? আমি খেয়ে নেবো তোমার সাথেই, চিন্তা করো না। তো আপনাদের যেটা বলছিলাম, আজ এই কোম্পানিতে আপনাদের ফার্স্ট ডে। কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে। ম্যাম, আপনার কিছু বলার আগে আমার ভেতরে একটা কোয়েশ্চেন আছে, আমি কি আপনাকে বলতে পারি? হ্যাঁ বলুন। ম্যাম, এখন যিনি আমাদেরকে জল দিয়ে গেলেন উনি পিয়ন তো? হ্যাঁ, উনি রমা আন্টি, আমার কোম্পানির পিয়ন। হ্যাঁ ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কখনো মনে হয় না যে ওনার বিহেভিয়ার আপনার থেকে অনেকটা ডিফারেন্ট? হ্যাঁ ম্যাম, এইসব লোকজনদের বেশি প্রশ্রয় দেওয়া উচিত না, পরে আপনারই প্রবলেম হবে। দেখেছেন ম্যাম, আপনার সাথে কেমনভাবে তুই করে কথা বলছিল? আমি বুঝতে পারছি আপনাদের মাথায় কি চলছে। আর আপনারাই প্রথম না, তারা যারা এই কোম্পানিতে ফার্স্ট আসে সবাই ওনার বিহেভিয়ার দেখে এমনটাই মনে করে। বেশি সময় নেব না, ওনার পরিচয় দেওয়ার আগে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। হ্যাঁ বলুন ম্যাম। আজ থেকে প্রায় 25 বছর আগে এই বিল্ডিংটার ঠিক সামনের রাস্তায় একটা বাচ্চা মেয়ে পেন বিক্রি করতো। পেন চাই আন্টি, পেন নিন না, 2 টাকা দাম। আরে তুই এত অল্প বয়সে এই কাজ কেন করছিস? হ্যাঁ আন্টি, আমি এটাই করি। আর তোর মা বাবা, ওনারা কোথায়? আন্টি, আমার মা বাবা এই পৃথিবীতে নেই। তাহলে মা তুই পড়াশোনা করিস না, স্কুলে যাস না? পড়াশোনা তো করতে চাই, কিন্তু এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমি এই কাজ করে একদিন পড়াশোনা করব। আচ্ছা আমি যদি তোকে পড়াশোনা করাই তাহলে তুই করবি? সত্যি আন্টি, আমাকে করাবে পড়াশোনা? আমি করব। হ্যাঁ মা, আমি তোকে পড়াশোনা করাবো, চল আমার সাথে। দিন সেই ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে পড়াশোনা শেখালো, তার সমস্ত খরচা চালাতো, আর বাচ্চাটার যা যা দরকার সব এনে দিত। বাচ্চাটাও অনেক কষ্ট করেছে। তারপর সেই বাচ্চাটা একদিন বড় হয়ে নিজেই একটা বড় কোম্পানি তৈরি করলো। আপনারা জানেন সেই বাচ্চাটাকে? সে এখন আপনাদের সামনে বসে আছে। মানে আপনি? হ্যাঁ, আর যে মানুষটা আমাকে নিয়ে গেছিল তিনিই হলেন রমা আন্টি। এবার বোধহয় আপনারা বুঝতে পারছেন যে কেন ওনার ব্যবহার আমার প্রতি এরকম, কারণ উনি আমার মায়ের মতন। বাট ম্যাম, আরেকটা কোয়েশ্চেন আছে আমার। হ্যাঁ বলুন। ম্যাম, আপনি একটু আগেই বললেন যে উনি আপনাকে এত পড়াশোনা করিয়েছেন, এত বড় করেছেন, আর আজকে আপনি নিজেও একটা বড় কোম্পানির মালিক। তাহলে আজ উনি এখানে পিয়নের কাজ করছেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না ম্যাম। ঠিক বলেছেন আপনি। আমি ওনাকে অনেকবার বলেছি যে আমি তোমার মেয়ের মতো, আমার নিজের এত বড় বিজনেস, তুমি এবার কাজ থেকে অবসর নাও, আমি তোমার সব খরচ চালাবো। কিন্তু